দুনিয়া সত্যি স্বার্থপর, সবাই স্বার্থপর। স্বার্থ ছাড়া এক পাও কেউ চলে না, এক পাও কেউ এগোয় না, সবাই স্বার্থপর। যদি স্বার্থের বাইরে কাউকে রাখতে হয়, সেটা হলো নিজের জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতা। এই বাবা এবং মা, এই দুজনই হলো স্বার্থের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। কোনো ঈশ্বর দেবদেবতা যারা রয়েছে, দেব দেবী ঈশ্বর যারা রয়েছে, কাউকে যদি তুমি নাও ডাকো, কাউকে যদি তুমি প্রার্থনা ধূপধুনো নাও দেখাও, নিজের বাবা মাকে খেয়াল করো, তাদেরকে ভালোবাসো, তাদের শ্রদ্ধা ভক্তি করো, তাদেরকে হৃদয়ে ধারণ করে চলো। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের বাবা মার চরণ যুগল স্মরণ করে তাদেরকে প্রণাম করে যদি এগিয়ে যাও তুমি, তো জীবনে তুমি সফলতা পাবে, জীবনে শান্তি পাবে, জীবনে যে কোনো লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। ঈশ্বরও তোমার উপর প্রসন্ন থাকবেন, কারণ বাবা মা থেকে জীবন্ত ঈশ্বর, জীবন্ত ভগবান এই পার্থিব জগতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। বাবা মাই আমাদের সৃষ্টিকর্তা। ঈশ্বর তাদের মাধ্যমে, তাদেরকে মাধ্যম করে আমাদেরকে পাঠিয়েছেন এই জগতে। তাহলে বাবা মাকে প্রার্থনা করলে, বাবা মাকে সেবা করলে, ভালোবাসলে ঈশ্বর প্রসন্ন হন। আমরা জীবনে যে কোনো কাজ করতে পারি, যে কোনো ক্ষেত্রে সফল হতে পারি। এই দুনিয়া স্বার্থপর শুধু বাবা মা ছাড়া, তুমি যাই করো না কেন। তাই তুমি সারাটা জীবন অন্যের পিছনে ছুটতে 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 অন্যের লক্ষ্য, সুখ, আহ্লাদ, অন্যের জীবনের চাহিদা, অন্যের কে কী বলবে, অন্যরা কে কী ভাববে, এই পূরণ করতে করতে সারা জীবন নষ্ট না করে নিজের জন্য সময় দাও, নিজের কথা ভাবো, নিজের মন কি চায় সেটা ভাবো। নিজের মন যেটা চায়, নিজের মন যেটা বলে যে এটা করলে তুমি শান্তি পাবে, এটা করলে তুমি আনন্দ পাবে, এটা করলে তুমি একটু শান্তিমতো ঘুমোতে পারবে, সেটা তুমি করো। অন্যের মন রাখতে 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 কখন তুমি হারিয়ে যাবে, কখন তোমাকে ছুটে নিতে হবে এই পৃথিবী থেকে। পৃথিবী একটা বাসের মতো, একটা রঙ্গমঞ্চের মতো, চলছো তো চলছো, কখন এই বাস থেকে নামতে হবে। যে যাত্রীগুলো তোমার সাথে রয়েছে তারা বাসে থেকে যাবে, তোমাকে বাস থেকে নেমে যেতে হবে একা। উঠেছিলে একা, বা সাথে হয়তো কেউ ছিল, কিন্তু যখন নামবে বাস থেকে তখন তুমি একাই নামবে, তোমার সাথে কেউ থাকবে না। কিন্তু বন্ধুরা, কেউ থাকবে না, কেউ থাকবে না। তাই জীবনটাকে না সাজিয়ে নিতে হবে। উদ্দেশ্যহীনভাবে দৌড়লে হবে না, উদ্দেশ্যহীনভাবে, লক্ষ্যহীনভাবে ছুটলে হবে না। সাজিয়ে নিতে হবে জীবনটাকে, নিজের জীবন। সময় কিন্তু চলে যাচ্ছে, আর আসবে না। যে সময় চলে যায় সে সময় কিন্তু আর আসে না কখনো। সময় বড্ড নিষ্ঠুর। তাই জীবনে যে কটা দিন থাকা, শান্তিতে থাকা, নিজের বাবা মা, নিজের কাছের মানুষ যারা তোমাকে ভালোবাসে তাদের কথা ভাবা, এবং এমন কিছু ভালো কর্ম করা যেটা আমাদের শান্তি দেবে হৃদয়ে, যেটা মনটাকে শান্ত করবে, যেটা মনে হবে না এই কাজটা করে আমি খুব শান্তি পেয়েছি। এবং নিজের মনের কথা শোনা। লোক কি করলো, কার কি হলো, লোকের কথা না শুনে নিজের মনের কথা শোনো। নিজের মনকে লাগাম পড়ান, মনটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, বশে আনার চেষ্টা করুন। মন বিবেক দুটোকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। নিজের কাছে যেটা সত্যি মনে হবে, নিজের কাছে যেটা ভালো মনে হবে, নিজের কাছে যেটা মনে হবে যেটা করলে আমি শান্তি পাবো, এটা করলে আমি একটু শান্তিমতো ঘুমোতে পারবো, তাহলে সেটাই তোমার করা উচিত। জীবনে এই পৃথিবীতে সেই হচ্ছে সুখী যে শান্তিমতো রাতে ঘুমোতে পারে, ঘুমের ওষুধ খেতে হয় না, মাঝরাতে ঘুম ভেঙে যায় না চিন্তায়। সেই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সুখী। সুখের সন্ধান কোটি কোটি লক্ষ লক্ষ টাকা থাকলো, বিরাট সম্পত্তি, ধন সম্পদ থাকলো, তাতে সুখ নয়। শান্তিমতো ঘুমোতে পারছো কিনা সেটাই তোমার সুখ। সত্যি কথা বন্ধুরা, ডাল ভাত, আলু শুদ্ধ ডাল ভাত খেয়েও শান্তি পাওয়া যায়, কুড়ে ঘরে থেকেও শান্তি পাওয়া যায়, আর বড় অট্টালিকা থেকেও তুমি শান্তি পাবে না, কোটি টাকা থেকেও শান্তি পাবে না। শান্তি মনের ব্যাপার, পুরোটাই হচ্ছে মাইন্ড গেম, মনের খেলা। তুমি তোমার মনটাকে কিভাবে চালনা করছো তার উপর সব কিছু ডিপেন্ড করে, নির্ভর করে। অন্যকে দেখলে, অন্যকে
তার উত্থান, তার জীবনের যা কিছু হচ্ছে ভালো মন্দ, সেটা যদি দেখো তাহলে তোমার মন বিচলিত হবে। নিজেকে দেখো, নিজের মনকে সবসময় পড়ার চেষ্টা করো, মন কি চায়। সবসময় আমাদের মন যা চায় আমরা তো তা করি না, তার বিপরীত করি আমরা। তাই মনের এত কষ্ট, আমাদের বিবেক যা বলে সবসময় তা করি না। তাই আমাদের বিবেক চেতনা এত কুরে খায়। আমাদের কোনো কাজ করে আমাদের বিবেক কুরে খায়, রাতে ঘুম হয় না। আমাদের মন যা চায়, আমাদের বিবেক যা চায় তাই করতে পারি না। কেন পারি না? কোন শক্তি আমাদেরকে পরিচালিত করে? শক্তিটা হলো নিজের মনকে আমরা কন্ট্রোল করতে পারি না, অন্যের দ্বারা পরিচালিত হই। ঘুম থেকে উঠে দিশাহীনভাবে দৌড়ই আমরা। জীবনটা কালারফুল, রঙিন করতে পারলাম না। সারাটা জীবন একইভাবে কাটিয়ে জীবনটা শেষ। নিজেকে প্রশ্ন করুন, কার জন্য, কী জন্য সব কিছু? কর্তব্য দায়িত্ব একটা পশু প্রাণীরাও করে। প্রত্যেকটা পশু প্রাণী কর্তব্য দায়িত্ব পালন করে না? একটা পাখি তার বাচ্চা জন্মানোর পর তাকে ফেলে চলে যায় না, তাকে খাওয়ায়, মানুষ করে। বাঘ, সিংহ তাই করে। কিন্তু তাই বলে তাদের জীবনটাকে তারা কখনো কিন্তু অন্যের জন্য নষ্ট করে দেয় না, অন্যের দিকে তাকিয়ে থাকে না। যত ভিড়কে অ্যাভয়েড করা যায়, যত লোকজনকে অ্যাভয়েড করা যায় সেই চেষ্টা করুন। একটু নিজে একা থাকার চেষ্টা করুন। নির্জনতা, একাকিত্ব মানুষকে অনেক শিক্ষা দেয়, মানুষকে তার জীবনের মূল্যবোধ শেখায়, জীবনের শান্তির অনুসন্ধান করতে সাহায্য করে। একা থাকতে শিখুন। মাঝে মাঝে একা কোথাও বেরিয়ে আসুন, একা। মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে একা মন শান্ত করে, চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শোনার চেষ্টা করুন, নিজের মনের শব্দ শোনার চেষ্টা করুন। নিজের মন যেটা চায় সেটা করো, তাহলে দেখবে তুমি যা করো না কেন জীবনে সব কিছুর মধ্যে শান্তি পাবে। জীবনে যা কিছু করো তার মধ্যে আনন্দ খুঁজে পাবে যদি তুমি তোমার মনের কথা শোনো। বিবেক, মন, এই দুটোকে নিয়ে চলো। নিজের মনকে প্রশ্ন করো, যা উত্তর পাবে সেটাই করো। অন্যের কথা শোনো না, অন্যকে দেখো না। ঠিক? তাহলে এইগুলো যদি করি আমরা, তাহলে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গোছাতে পারবো। জীবনকে শান্তিময় সুন্দর করে গোছাতে গেলে টাকা পয়সা লাগে না, সুন্দর করে গোছাতে গেলে লোকজনকে দেখতে হয় না। সবটাই মনের খেলা। মনটাকে বুঝতে হবে, বিবেকটাকে নিয়ে, মনটাকে নিয়ে নিজেকে সবথেকে বড় বন্ধু করতে হবে, চলতে হবে। পৃথিবীর সবথেকে ভালো বন্ধু যদি তোমার কেউ হয়, সেটা তোমার মন, তোমার বিবেক, আর তুমি নিজে। বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু সবথেকে বড় বন্ধু। আমরা অন্যকে বন্ধু হিসেবে খোঁজার চেষ্টা করি, আমার কোনো বন্ধু নেই। নিজেই হলো সবথেকে বড় বন্ধু। আমার কোনো বন্ধু নেই, এই কথাটাই ভুল। তুমিই হলে সবথেকে ভালো বন্ধু। বন্ধুর যত্ন নাও, নিজের শরীরের, মনের যত্ন নাও। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করো। অল্পতে সন্তুষ্ট হও, দেখবে মনে শান্তি পাবে। যদি অল্পতে শান্তি না হও, অনন্তকাল যে ছুটতে থাকো, জীবনে কোনোদিন শান্তি হবে না। আজ মনে হচ্ছে 10,000 টাকা ইনকাম হলে ভালো হতো, কাল যখন এই 10,000 টাকা হয়ে যাবে 20,000 টাকা ইনকাম হলে ভালো হতো, কাল যখন 20,000 টাকা ইনকাম হবে 40,000 টাকা ইনকাম হলে ভালো। এইভাবে কিন্তু আমরা ছুটতেই থাকবো। মনে হতে পারে আমরা একটা গোল অ্যাচিভ করছি, অনেকে বলবে হয়তো, কিন্তু মনে রাখবে এক ঘন্টা করে ঘুম তোমার রাতে কমা শুরু হয়ে যাবে, জীবনে শান্তি পাবে না। জীবনে কর্মটা ঠিক করে যেতে হবে। তুমি তোমার কাজ বা কর্ম ঠিক মতো করছি কিনা সেটা দেখো। কর্মকে পূজা করো, তাকে শ্রদ্ধা করো। সে যে কোনো কাজ হোক না কেন, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করো। পরমপিতা ঈশ্বর, যে উপরওয়ালা যে আছে, সেই পরমপিতা ঈশ্বরকে শ্রদ্ধা জ্ঞাপন করো ঘুম থেকে ওঠার পর। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাই আমাদের জীবনের একটা নতুন জন্ম। ঘুমের মধ্যে কিন্তু জীবনের সমাপ্তি ঘটতে পারে। কার জীবনে কখন কি সমাপ্তি ঘটবে কেউ জানে না। তাই যে কটা সেকেন্ড পাওয়া যায়, নিজের পিতামাতা, উপরওয়ালাকে সবসময় স্মরণ করে তারা যাতে সন্তুষ্ট হবে সেই কর্ম করা উচিত। নিজের মন, নিজের বিবেক যাতে শান্তি পাবে, রাতের ঘুম ভালো হবে, সেই কর্ম করা উচিত। ঠিক? নিজের বাবা মা, নিজের মন, নিজে এবং ঈশ্বর, এরা কি ভাবলো, এরা শান্তি পাচ্ছে কি না, এদের দেখানো পথে চলছে কি না, সেটাই আমাদের কাছে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। অন্যরা কে কী বলল, লোক কি বলল, তাতে কোনো কিছু যায় আসে না বন্ধুরা। ওসব দিকে কান দিলে তুমি তোমার লক্ষ্যভ্রষ্ট হবে, জীবনটাকে
অন্যদিকে নিয়ে চলে যাবে। কঠোর পরিশ্রম করতে হবে সৎভাবে, আর হাল ছাড়লে হবে না, ধরে থাকতে হবে। যে কোনো কাজ ধরে থাকতে হবে। তুমি যে কোনো কাজ করো না কেন সেই কাজে সফলতা আসবে যদি ধরে থাকো। কাজের প্রতি নিষ্ঠা থাকবে, শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, আর হাল ছাড়লে হবে না। সেই কাজ তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। কিন্তু তোমার যদি বিশ্বাস খাঁটি না হয়, লক্ষ্য যদি ঠিক না থাকে, আর যদি তোমার কাজের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, যদি ফাঁকি থাকে, তাহলে তুমি কোনো দিন সফল হবে না। সফল হতে গেলে নিজের মন যেটা চায়, নিজের বিবেক যেটা চায়, নিজের বাবা মা ঈশ্বর যেটা খুশি হবে সেটা তোমাকে করতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, তুমি যাতে আনন্দ পাও সেটা তোমাকে করতে হবে। আর কাজের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকবে। নিজের 100% যতটা দেওয়া সম্ভব দিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে কেউ কিছু করে দেবে না তোমাকে। এই পৃথিবী স্বার্থপর ছিল, থাকবে, আরও হবে স্বার্থপর মানুষ। তোমার বাবা মাকে তোমাকেই দেখতে হবে, তোমাকে যত্ন খেয়াল তোমাকেই করতে হবে, নিজেকে, তোমার পরিবারকে তোমাকেই দেখতে হবে। এই পৃথিবী তোমার যখন সব থাকবে তোমার পাশে থাকবে, যখন তোমার কিছু থাকবে না তখনও তোমার পাশে থাকবে, পিছনে পিছনে হাসবে, বা হয়তো সমালোচনা করবে, বা অনেকেই হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে। কে এলো কে গেল এসব না দেখে নিজের লক্ষ্য ঠিক রেখে কর্ম করতে আসা পৃথিবীতে, কর্মটা ঠিক করে করে যেতে হবে। অভিনয় করতে আসা, অভিনয়টা ঠিক করে করে যেতে হবে, যেন সেরা অভিনেতা অভিনেত্রীর প্রাইজটা পাওয়া যায়। যে দায়িত্ব, যে অভিনয়ের কাজ আমরা পেয়েছি, সেই দায়িত্ব এই অভিনয়টা যথার্থভাবে করে যেতে হবে। একটা কাজ অন্তত ঠিকভাবে করে যেতে হবে, যাতে শেষ যাত্রার সময় বা শেষ সময় সেরা অভিনেতা অভিনেত্রীর প্রাইজটা যেন আমরা পাই। সেই অভিনেতা অভিনেত্রীর প্রাইজটা পেতে গেলে নিজের কাজ কর্ম ঠিকভাবে পালন করতে হবে, নিজের পরিবারকে খেয়াল করতে হবে, ভিড় থেকে যতটা পারা যায় আলাদা থাকা। দেখবে ভেড়ার দল ভিড় করে থাকে, সিংহ বাঘ অত ভিড় করে থাকে না, একা চলে, তাই তারা জঙ্গলের রাজা। একা চললে চিন্তা ভাবনা করার সুযোগ পাবে, সময় পাবে, নিজের মনটাকে নিজের কন্ট্রোল করতে পারবে। ভিড়ের মধ্যে চললে তোমাকে, তোমার মনটাকে সবাই প্রভাবিত করবে। তাই একা চলতে শেখো, কম কথা বলো, বেশিরভাগ সময় মুখ বন্ধ করে থাকো, হাসি মুখে থাকো। হাসি মুখ বন্ধ, অন্যকে ক্ষমা করে দেওয়া, দেখবে জীবনের 90% সমস্যার সমাধান। অন্যরা কেউ কিছু বললো তোমাকে, রিয়াকশান না দেখিয়ে চুপ করে চলে আসা। জীবনের হার নয়, তারা হয়তো হাসবে, হেরে গেল, পারলো না, না, তুমি হচ্ছে সবথেকে বড় শক্তিশালী, বলবান হলে। সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে শিখলে। রাস্তায় কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি কামড়াবে তাকে? কামড়ালে তোমার আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কুকুর যদি এখন রাস্তায় হাসে, দেখ আমি কামড়ালাম, কামড়াতে পারলো না, ও দুর্বল। তো একই ব্যাপার তো জীবনটা একটা বললাম না খেলা। এই খেলায় তোমাকে নামতে গেলে ঠিকভাবে মাইন্ড গেমটাকে, গুটিগুলোকে সাজাতে হবে, তাহলে জীবনে তুমি শান্তি পাবে। কিছু জীবনের মূল্যবোধ, কিছু জীবনের শিক্ষা তোমাদের বললাম। বন্ধুরা, তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী কোনো একটা ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো। এই ভিডিওটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য, প্রিয় বন্ধুদের জন্য। সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবেন। নমস্কার।